দেখুন বড়া দেওয়ার প্রক্রিয়া চলছে। এই কুমড়ো দিয়ে বড়া বানানো হবে। বড়া বানানোর সময় অতি অবশ্যই আপনাদেরকে দেখাবো। নমস্কার, সুন্দরবন এডিটর টিএস চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের পর্বটা ভালো লাগবে। চাল কুমড়া এবং ডালের সংমিশ্রণে তৈরি যে বড়া, সেই বড়া আপনাদেরকে দেখানো হবে। এই পদ্ধতিতে একদম গ্রাম্য পদ্ধতিতে তৈরি করা হবে বড়াগুলো। তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। এখন ডালগুলো বাছাই প্রক্রিয়া চলছে। দেখুন প্রত্যেকে থালায় আলাদা আলাদা করে নেওয়া হয়েছে, যাতে খুব সহজেই ডাল থেকে যে কালো খোসাগুলো রয়েছে সেগুলোকে সহজেই বার করে নেওয়া যায়। এজন্য সবাই মিলে হাল লাগানো হয়েছে। শীতের এই সন্ধ্যায় আমরা সবাই মিলে ডালের বড়া তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখুন এই কালো খোসাগুলো থাকলে ডালের বড়াগুলো দেখতে খুব খারাপ লাগে, তাই এগুলোকে আলাদা করে ফেলা হচ্ছে। একটু দূর থেকে আপনাদেরকে দেখাই একই ফ্রেমে সবাইকে। শীতের এই সন্ধ্যায় দেখুন সবাই হাসছে, সবাই কর্মব্যস্ত। এপাশে আমাদের সোনাকেও দেখালাম, ও কাজে ব্যস্ত আছে। আমি প্রথমে ডাল বাটি। জাঁতার মাধ্যমে এই ডাল ভাঙানো হয়েছিল, আর সেই ডাল দিয়েই কিন্তু বড়া তৈরি করা হচ্ছে। এর আগের এপিসোডে নিশ্চয়ই আপনারা দেখেছেন সেই পর্বটি। এখন আমরা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে শিলে বেটে বড়া বানাবো। সেই প্রক্রিয়া আপনাদের সামনে হাজির করেছি। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। হয়ে গেছে ওটা? দাও আর দাও। বেটে এই বাটিতে রাখা হচ্ছে। দেখুন মন্ড করে রাখা হচ্ছে এগুলো। বাইরে পড়ে চলে এসছে, দেখবে বলে আমরা সবাই এখানে কুমড়োর বড়া দিচ্ছি বলে সবাই ব্যস্ত আছে। থালা একটা কি, বাইরে যথেষ্ট ঠান্ডা, তো সেই ঠান্ডার মাঝখানে আমরা সবাই মিলে এক জায়গাতে সমবেত হয়েছি। দেখতে পাচ্ছেন এই নৈশকালীন কুমড়োর বড়া তৈরি প্রক্রিয়া আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। এর কুমড়োটাকে কুড়ে নেবো। ওই সাইডে না ওই সাইডে করে, কোন সাইডে করে এই কুমড়ো? ওই সাইডে তো ভালো। কুড়ুনি দিয়ে কুমড়োগুলো এখন পোড়ানো চলছে। অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ। শীতের দিনে কি আরাম! শুধু বড়া খাওয়া না, খাওয়ার সময় শুধু আমরা বলবো যে আমার আরো দুটো দাও, আরো দুটো দাও। কষ্ট এবার বলো হচ্ছে। আমি একটু দূর থেকে সমগ্র চিত্রটা একই ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
8 ঘন্টা ডিউটি চলছে। ওসব বুঝবো না, এই আমার এই কারখানার কাজ এই 8 ঘন্টার ভিতরে সব কমপ্লিট করে দিয়ে যেতে হবে। চেষ্টা করছি, তার জন্য সারা রাত আছে নাকি? টিফিন ব্যবস্থা হচ্ছে, মুড়ি আর চানাচুর। তুই রাজি আছো? তনুজা রাজি না, সারা রাত জাগতে রাজি না। বন্ধুরা এই যে দেখছেন ডাল, চাল, কুমড়া আর বিভিন্ন মশলা, এগুলো দিয়েই এবার বড়া তৈরি করা হবে। সারা রাত ধরে তো পরিশ্রম করেছে মা, জেঠিমা, ঠাকুমা। তো এখন বড়া দেওয়ার পালা। এই যে এতে রয়েছে লঙ্কার গুঁড়া, এটা দেওয়া হবে ডালের সঙ্গে, দিয়ে বড়াটা তৈরি করা হবে। আর এটা হচ্ছে একদম শিলে বাটা হয়েছে জিরে আর মরিচের গুঁড়া, আর এখানে লবণ। আর এই যে দেখছেন সেই কুমড়া, কতটা চাল কুমড়া দেওয়া হয়েছিল, আর জল সরিয়ে দেখুন অল্প একটুখানি হয়ে গেছে। যেটু বলছিল ছানার মতো হয়ে যাবে, ঠিক সেরকমই হয়ে গেছে। আর এই ডাল সারা রাত ধরে প্রায় বলা যায় শিলনোড়াতে বেটেছে ওরা। এবার জেঠিমা এই অল্প করে চাল কুমড়া আর ডাল নিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছে বড়া তৈরির জন্য। এটা খুব ভালো করে মিক্সড করতে হয় জানো তনুজা। এটা যত ভালো করে মিক্সড করা হবে তত বড়াগুলো খেতে সুস্বাদু হবে এবং খুব স্বচ্ছ হবে। এই যে আবারও নিল আর এই ডালের সঙ্গে মিশিয়ে আবার আরেকটু তৈরি করা হলো। বন্ধুরা এবার বিভিন্ন মশলা দেওয়া হচ্ছে। প্রথমেই দেওয়া হচ্ছে লবণ, দিয়ে দাও ওগুলো দিয়ে দাও। ঠিক পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে, তাই তো? এবার জিরে আর মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে। এইগুলো দেওয়া হবে, দিয়ে মিশানো হবে বড়া টেস্ট করার জন্য, একদম টেস্টফুল বড়া হবে। আর এই যে লঙ্কার গুঁড়া দেওয়া হচ্ছে এবার। দেখুন বড়া দেওয়ার প্রক্রিয়া চলছে। এক খণ্ড সাদা কাপড়ের উপরে, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন সাদা কাপড়ের উপরে বড়াগুলো দেওয়া চলছে। আর এপাশে এই যে গামলা রয়েছে, এখান থেকে নিয়েই বড়াগুলো দেওয়া চলছে। কি সুন্দর সাদাই, সাদা দেখতে ভালো লাগে। আচ্ছা তো বুড়ো বুড়ি এই দুটো কি বানানো হয়েছে? বুড়ো বুড়ি। আগে আগে আমার শাশুড়ি মারা এইসব এরকম ভাবে দিত, আর প্রথমেই ওইটি দিতে হয়। আমি কিছুক্ষণ বাদে ফিরে এলাম। ফিরে আসার পরে দেখলাম বড়া প্রায় পুরোটাই দেওয়া হয়ে গেছে। আগের নিয়মে দেওয়া হলো, এই নিয়মটা এখন আর করে না, সেই আগের নিয়মে আমরা বড়াটা দিয়েছি। তাহলে বন্ধুরা এইখানে শেষ করছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।